আমরা বেরিয়ে পড়েছি। একদম নতুন একটা গাড়ি এসছে আমাদের পিক করতে, উবের বলি আমি ভুল করে, আজকে সকালেই ওটা ডেলিভারি হয়েছে। হ্যাঁ, একদম নতুন গাড়ির গন্ধ আসছে। আর টিকলু যাচ্ছে, ছোটবেলার ভালোবাসা। টিকলু এবং স্নেহা দুজনেই যাচ্ছে। হ্যাঁ, আমি তো তোমার সাথে যাচ্ছি। না, আমি ইংলিশ মিউজিক ছোট থেকে খুব একটা শুনিনি, এগুলো আমি পরে শুনবো তোমার কাছে, কারণ কি এখন বলে লাভ নেই, খুব একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি। তো চলো পৌঁছে তারপরে কথা হচ্ছে ওখানে গিয়ে। মেয়েদের অ্যাকচুয়ালি আলাদা লাইন আছে, তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি, আর টিকলু চলে গেছে, বেরিয়ে গেছে। চলো ভেতরে গিয়ে আমরা একসাথে হবো। এখনো ওঠেনি, এখনো before I came up here that this is the biggest crowd I've ever had in Bangalore. First time দেখলাম তাও আবার ব্রায়ান অ্যাডামস এন্ড ভদ্রলোক এত ইয়াং। Seriously, hello. Are you a celebrity? No. They're into vlogging, daily vlogging. প্রথমবার আমার কনসার্ট দেখা, তাও ব্রায়ান অ্যাডামস, এইরকম একটা মানে এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স, আমি সাংঘাতিক হ্যাপি। একটা লেজেন্ডারি লোক। আর কি সামনে থেকে মানে যেটুকু কাছ থেকে দেখেছি, একদম মানে মনে হচ্ছে যে আমার থেকে বয়স কম, কি এনার্জি। ওনার সাথে যারা বাজাচ্ছে সবাই সেম এজেরই, 65 প্লাস। আর আমার এটা ড্রিম কাম ট্রু হলো, মানে আমি কোনো ভাবিনি অবশ্যই প্যারাডাইমসের কোনো লাইভ দেখতে যাবো, এটা হঠাৎ করে হয়ে গেল। এবং ছিল আমি দেখেছি, হ্যাঁ, চোখে জল এসে যায়। তুমি যখন কাউকে খুব ভালোবাসো না, তখন তার এত সামনে থেকে দেখলে মানুষ এক্সাইটেড হয়েই যায়। মুড়ি, এখানকার ঝালমুড়ি সাংঘাতিক ঝাল, তাই না? আমাদের মুড়ি ডেট। এই যে আমাদের হোটেলে চলে এসেছি, এখানে বিয়ে বাড়িও আছে, গিয়ে খেয়ে নিলে হয়, কিন্তু খুব টায়ার্ড। চলো ভেতরে যাই পুতুলের কাছে। ভালোই লাগলো ফাংশনটা দেখতে। আরে আমাদের হোটেলে কারো একটা বিয়ে হচ্ছে, অটো থেকে নামছি, দেখি লেখা রয়েছে যে বিগিনিং অফ হরর, মানে ফরএভার। ইতালিতে এমন করে ছিল না, আমি ওটাকে ফরএভারটাকে হরর করেছি। হ্যালো, তোমরা কি করলে? আমি শুয়ে আছি, ওকে বিস্কুট খাওয়ালাম, দুধ খাওয়ালাম। মা বেটাতে শুয়ে আছে। পুতুল ঘুমাচ্ছে না, জেগেছে? জেগেছে, ঘুমিয়ে পড়ছে না, জেগে থাকো বাবা। ও বলছে পিৎজা খাবো, আমি ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। পিৎজা হবে? পিৎজা? হ্যাঁ। ঘুম পেয়ে গেছে পুতুলের। আর এই যে আমাদের আলু জিরা ফ্রাইড রাইস আর পনির লাবাবদার এসে গেছে। আর আজকের খাবারটা সিম্বু অর্ডার করেছে, বলেছে আমি আলু জিরা খাবো। আমাদের এখানে একদিনেরই বুকিং আছে, যদিও বা আমরা ফ্লাইটে একটা খুব ভালো লাঞ্চ করেছি, আমি খুব একটা খাইনি, কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছিল। কেমন খাবার এখানকার? পুতুলা তো খেলোই, ভালোই খেলো, কিন্তু খাবারের কোয়ান্টিটি খুব কম। স্মেলটা ভালো আসছে, হ্যাঁ, কিন্তু কোয়ান্টিটি খুবই কম। কেমন ঘুম হলো ব্রায়ান অ্যাডামস, ব্রাহ্মণ অ্যাডামস? একটা গান গাও, দেখিয়ে দিকে ঘোরো। ব্রায়ান অ্যাডামসের কালে কোন গানটা সবচাইতে ভালো লেগেছে? তোমার ঘর? আচ্ছা, গুহা, এটা ওর গুহা। মা, এটা নাকি ওর গুহা। বাবা ঘুরি হয়ে যা, ঘুরিয়ে বেরো। কালকে ওর খুব লেগেছে, কালকে এখান থেকে বেরোতে গিয়ে পিঠে একটু লেগেছিল, তখন আমরা ছিলাম না। আর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। সিম্বু খাচ্ছে হচ্ছে রুটি চিনি ঘি দিয়ে, হ্যাঁ, ওটা সকালবেলা উঠে এমনিতে রুটি আলু ভাজা খায়,
এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমাদের মশালা চায় চলে এসছে, সেটা আমরা খাচ্ছি। টিকলুকেও র চা বানিয়ে দিয়েছি। টিকলু ব্লগ এডিট রাতে করে নিয়েছিলাম, এখন আপলোড করছে। আর এইদিকে মোটামুটি জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি, আর একটু পরেই বেরিয়ে যাব আমরা। আজকে কোথায় যাচ্ছি বলছি তোমাদের। হ্যাঁ, ব্রেকফাস্ট চলে এসছে, গরমা গরম ইডলি, এখানে ওই সাম্বার ডাল ফাল আছে, চাটনি ফাটনি আছে, বেশ সুন্দর গুছিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে ফ্রম বেঙ্গালুরু। অ্যান্ড এখন বাজে সকাল 10:30। আমরা মোটামুটি রেডি, আমি স্নান করতে যাব। সিম্বুকে রেডি করে দিয়েছি, টিকলু রেডি হচ্ছে। আমাদের একটা মানে গাড়ি পিক করার আছে, তো সেটার জন্য বেরিয়ে পড়বে। ডিটেলস সব টিকলু দিয়ে দেবে। চলো আমি ফটাফট স্নান করে আসি। যে বিবি আর সিম্বুলালা ঝিঙ্গালালা এখানে বসে এখন টিভি দেখছে, কাসলি দেখছে একটুখানি। হ্যাঁ, আর ওকে স্নান টান করে রেডি করে দিয়েছি, এবার আমি যাবো। হ্যাঁ, আর ওর ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে। এখানে যতগুলো গাড়ি পার্ক করা আছে সবাই মনে হয় গতকাল ব্রায়ান অ্যাডামস দেখতে এসেছিলেন, এবং আজকে সকালে সবাই চেক আউট করে যাচ্ছে। কারণ এখান থেকে ওই পার্টিকুলার এরিয়াটা যেখানে উনি পারফর্ম করেছিলেন, জায়গাটা খুব কাছে, 5 থেকে 5.5 কিলোমিটার। ব্যাঙ্গালোর ট্রাফিক তো সবাই জানে, খুব ডেঞ্জারাস, তাই দূরে হোটেল নিলে পুরো বাঁশ হয়ে যেত। সিম্বা জামাটা পরে নিয়েছে, এবার কি করব? এবার মেকআপ করো। আচ্ছা, কেমন মেকআপ করব আজকে আমি? রেড মেকআপ। হ্যাঁ, রেড মেকআপ। রেড কালারের মেকআপ, মানে রেড কালারের লিপস্টিক হবে। আর গালে কি মাখবো? গালে সুন্দরী একটা লাল টুকটুরে গালে লিপস্টিক মাখাবে। আচ্ছা, আমায় কেমন দেখতে? ভালো দেখতে, সুন্দর দেখতে। ওকে, হ্যাঁ, কিন্তু এখানে টেস্টটা একদম আলাদা। হ্যাঁ, এখানে টেস্ট ভীষণ সুন্দর, খুব ভালো, কিন্তু আমাদের ওখানে না এই টেস্টটা পাওয়া যায় না। ঠিক আছে, তো পরে স্টার্ট আপ এটাই হোক। হ্যাঁ, আর একটু নিয়ে খাবেন, ওই জন্য এক জায়গায় দিচ্ছি, তাহলে ও ঠিক মতন খেয়ে নেবে। ওকে। সিম্বু এই ঘরে থেকে থেকে বোর হয়ে গেছে, তো ভাবলাম চলো আমরা নিচে গিয়ে চেক আউট প্রসিডিওর করে নিচেই একটু ওয়েট করে নিই, এদিক ওদিক ঘুরে নিই। তো চলো লেটস গো টু কাঞ্চিপুরম। ইয়েস, কোথায় যাচ্ছি আমরা? পাঞ্চিপুরম। এখন আমরা যাচ্ছি পাঞ্চিপুরম। ও বলছি কাঞ্চিপুরম যাচ্ছি। আমি একটা উবার বুক করলাম, আমাদের গাড়িটা আনতে যাচ্ছি। জুম কার বুক করেছি এখানে 10 দিনের জন্য, খুব ভালো রেটে পেয়েছি, রেনো কাইগার। কিন্তু জুম কারের সাপোর্ট সার্ভিস খুব খারাপ, মানে আমি প্রায় 1 মাস ধরে চেষ্টা করে যাচ্ছিলাম যাতে ওরা আমার একটা পার্টিকুলার কোয়ারিতে অ্যান্সার করে, কোনো কাস্টমার সাপোর্ট নেই। আজকে গাড়িটা পিক আপ করে নিয়ে আমরা কোথাও বসে একটু কফি টফি খাবো, তারপরে প্ল্যান হচ্ছে কাঞ্চিপুরম। এখান থেকে মোটামুটি 285 কিলোমিটার দেখাচ্ছে, 5 ঘন্টার মতো। 5 ঘন্টা 285 মানে রাস্তা ভালো হওয়া উচিত, আর সাউথের হাইওয়ে টিপিক্যালি ভালোই হয়ে থাকে। এখন বাজে 1:30, আমরা চেক আউট করে নিয়েছি, কিন্তু এখনো অবধি টিকলু এসে পৌঁছায়নি। কিন্তু চেক আউট করে জাস্ট আমরা নেমেছি লবিতে, আর আমাদের সাথে কাদের দেখা হয়েছে তোমাদের সাথে ফার্স্ট টাইম দেখা করাবো। যে টিকলুর বন্ধু জয়দীপ, আর এটা হচ্ছে তার ওয়াইফ সোনালি, আর এটা হচ্ছে আমাদের হেলো। তোর নামটা বলে দাও। নাম কি? হোয়াট ইজ নেম? শ্রেয়া। না, ডাক নামটা জানি কি? টিয়া। হ্যাঁ, ইলি বাবালে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ওরা প্রায় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ট্রাভেল করে এসছে আমাদের সাথে দেখা করার জন্য। দেখা তো করতেই হবে, দেবজিৎ এত দূর থেকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসেছে, আমরা লোকালি তো দেখা করতেই হবে, এটা কম্পালসারি। এবং ওরা নাইস মিটিং উইথ ইউ। থ্যাংক ইউ। এবং পুজোর পরে তো দিওয়ালির সময় ওরা এসেছিল। হ্যাঁ, তখন আমাদের বাড়িতে এসেছিল টিকলুর সাথে জয়দীপ। দেখো, জয়দীপ অ্যাকচুয়ালি আমার দাদা বলা উচিত, কিন্তু একটু বন্ধুর মতনই বলে আমি নাম ধরেই বলছি। হ্যাঁ, তো জয়দীপ আর টিকলু অনেক লম্বা টাইম ধরে বন্ধু, এবং একটা সময় জয়দীপ, সোনালি আর টিকলু অনেক তোমরা হ্যাং আউট করতে ব্যাঙ্গালোরে, কলকাতায় প্রচুর পুরনো ছবি আমি দেখেছি। হ্যাঁ, এবং মানে খুব সুন্দর একটা, মানে জয়দীপের সাথেও আমাকে বলে যে অনেক বন্ধু আছে তো যাদের সাথে দেখবে অনেক মেমোরিজ থাকে, ঝগড়ার। হ্যাঁ, না, আমি বলছি অনেক বন্ধু থাকে তো যাদের সাথে অনেক রকম মেমোরি থাকে, ঝগড়ার হয়েছে বা মন টানাটানি, মন কষাকষি, বা কখনো কোথাও খেতে গেছি পয়সা দেয়নি, এরকম টাইপের।
কিন্তু তোমার সাথে ওর শুধু হ্যাপি মেমোরি। যখনই তোমার কথা বলে না অদ্ভুত হাসে ও, মানে আর মানে ও বলে আমরা দুজনে এত মজা করেছি লাইফে, ঠিক আছে, এবং ও খুব চেরিশ করে এই সময়টা, তাই না মা? ও ভীষণ হাসে, ও এত হাসে না তোমার কথা বললেই প্রচুর পুরোনো কথা মনে পড়ে যায় না? আমরাও ভীষণ, মানে আমরা যখন ভাবি তখন রিয়েলি এনজয় কি ওই টাইমটা অনেক ভালো গেছে। হ্যাঁ, আগে কবে থেকে আমরা ওর সঙ্গে বন্ধুত্ব, মানে ডিউরিং দ্য এক্সেল ফ্রন্ট লাইন টাইম, অনেক বছর আগে, মানে সেই বাসে যাওয়া ছুটে ছুটে, তারপরে বাড়িতে বসে লগইন করা, অ্যাক্সিডেন্ট হওয়া, বাইকে পড়ে গেছি আমরা দুজনে। ওইটা শুনতে হবে, ওটা টিকলু আসুক, ওটা সাংঘাতিক একটা জিনিস হয়েছিল। হ্যাঁ, তো আমরা এখন একটু চা কফি খাচ্ছি, এখানে আমাদের কফি চলে এসেছে। পিকআপ লোকেশনে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের গাড়িটা এত নোংরা দিয়েছে না, এটা যদি আমি হোটেলে নিয়ে যাই মামনি আর উঠবে না। একটু পরিষ্কার করে নিয়ে যাচ্ছি, লম্বা লাইন ছিল, আমার রিকোয়েস্ট করাতে একজন তার জায়গাটা আমাকে ছেড়ে দিল। এখনও সমাজে ভালোত্ব আছে, ভালো লোকজন আছে। আমি বললাম যে কাঞ্চিপুরম যাবো, অনেকটা দূরত্ব, এখন 12টা বাজে। ভদ্রলোককে বললাম যে আমার সঙ্গে ছোটো বাচ্চা রয়েছে, একটু কাইন্ডলি অ্যাডজাস্ট করে নিন। তুমি অ্যাডজাস্ট করতে রাজি হয়ে গেলেন। মোটামুটি কাজ ডান, আর একটু ভিতরে ইন্টেরিয়ার্সের ক্লিনিং বাকি। প্রায় 2টো বাজে, গাড়ি একদম স্পার্কলিং ক্লিন ভিতর থেকে বাইরের থেকে, ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে। এবার বেরোই। এখন হোটেলে গিয়ে লাঞ্চ করছে ওরা অলরেডি, একটা ভালো জিনিস, আমরা অলরেডি চেক আউট করে গেছি হোটেল রেস্টুরেন্টে। স্নেহারা বসে আছে, আমার বন্ধু এসছে জয়দীপ। টিকলু চলে এসেছে। এই হচ্ছে টিকলু। হ্যাঁ, এর সঙ্গে অনেকবার আমরা বাইকে পড়ে গেছি। এখন ওরা দুজন পড়ে গেছে। আস্তে আস্তে মোছা। ও পুতুল নয় কিন্তু, ও কিন্তু মানুষ। হ্যাঁ, আস্তে আস্তে। সত্যি ওর মজা লাগছে, আমি বুঝতে পারছি। আমি ওকে করি তো। আমরা এখন খেতে যাচ্ছি। কোথায় খেতে যাচ্ছি? চাইনিজ। একটা সময় ছিল যখন আমি জয়দীপ আর সোনালী মাঝে মাঝে ঘুরতাম, এদিক ওদিক খেতাম। এখন হচ্ছে স্নেহা আর কাকিমা প্লাস এবং আমাদের আমরা সবাই মিলে বেরোচ্ছি। গাড়িটা ঠিক আছে তো? তোমার জন্য অনেকক্ষণ ধরে সাফ টাফ করে নিয়ে এসেছি। ঠিক আছে গাড়িটা? খুব ভালো দেখতে। আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়িটা বেশ সুন্দর, ভালো লাগছে আমাদের। ফাইনালি আমাদের রোড ট্রিপ শুরু হচ্ছে নাকি মা? দুগ্গা করে। তোমার কেমন লাগছে পিছনে বসে? ভালো লাগছে, খুব সুন্দর, কমফোর্টেবল। হ্যাঁ মা, বলে দাও। দুষ্টু বুড়ো সামনে গিয়ে। ও মা, হ্যাঁ হ্যাঁ, বনুর পাপার নাম মনে হচ্ছে একটা পুলিশের নাম ইন্নিমা। কি নাম? ইন্নিমা। বুঝতে পেরেছো কি বললো? বন্নুর বাবার নাম হচ্ছে পুলিশ, মনে হচ্ছে পুলিশটার নাম হচ্ছে ইন্নিমা। আমরা গাড়িতে উঠে পড়েছি। গাড়িটা বেশ সুন্দর, ভালো লাগছে আমাদের। ফাইনালি আমাদের রোড ট্রিপ শুরু হচ্ছে। আমরা একটা রেস্টুরেন্টে এসে, এটার নাম হচ্ছে বেজিং বাইটস। আর ওরা আমাকে বললো যে বেজিং বাইটস নাকি ব্যাঙ্গালোরেই নাকি শুধু 40টা আছে, 40 না 45টা। কি ভালো লাগলো শুনে আমার। বলে কামড়িয়ে দেবে কিন্তু। তুমি আমার মতন তখন আমার মতন তোমারও কামড়িয়ে দেবে। কি বলছো তুমি? বনুকে? বনু দুষ্টু করেছে? হ্যাঁ, এটা ও, তুমি ধরোনি তো? না, বনু ধরেছে। মজা করে দিনটা কাটলো আজকে। সমস্যা হচ্ছে যখন আমরা ফিরছি মানে ব্যাঙ্গালোরে, তখন ওরা বেড়াতে যাচ্ছে না, ঠিক আছে, বাট আমরা নেক্সট টাইম প্ল্যান করবো একসাথে কোথাও যাওয়ার। তোমরা আসবে যখন, we will go for some, মানে কোন একটা লোকেশনে আমরা যাবোই, কোডাইকানাল নয়তো মানে আমরা প্ল্যান করব একদম, বা কোন একটা জায়গায় যাব। একদম একদম আগে থেকে আমাদেরকে বলবে, আমরা বুক করে রাখবো আর উইকেন্ড ধরে। একদম একদম একদম। এই যে আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি নাকি? হ্যাঁ, 5টা বাজে এখন। 5টা বাজে। আমাদের ঢুকতে ঢুকতে কাঞ্চিপুরম বাজবে 10টা কি 10:30 বাজবে, কারণ কি মাঝখানে কোথাও দাঁড়াবো, নিশ্চয়ই চা কফি খাবো। আর দারুণ কাটলো আজকে দিনটা। হ্যাঁ মা, খুব ভালো কেটেছে আজকে দিনটা। ওরা এসেছিল, ভালো লেগেছে।
আর রেস্টুরেন্টটা কেমন লাগলো? কথাই নেই, ভালো লাগলো। তোমার ভালো লেগেছে? আর তুমি যে এত দুষ্টুমি করলে, ছোটা ছুটি, নাচা নাচি, বোনটাকে মিস করছো? বনুকে কষ্ট হচ্ছে না? বনু ফোনটা নিয়ে ফোন করছিল। ঠিক আছে, চলো, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। যাচ্ছি আমরা কাঞ্চিপুরম, তুলতে হচ্ছে সুন্দর কাঞ্চিপুরম শাড়ি। আমার লিপস্টিকটা কি বেশি লাল হয়ে গেছে? এটা তোমরা আমাকে জানিও। তো বেসিক্যালি গতকাল আমাদের রথ দেখা হয়ে গেছে, এবার আমাদের কলা বেচা শুরু হবে। ইয়েস, তো শাড়ির জন্য কাঞ্চিপুরম যাচ্ছি এবং ইচ্ছা তো ছিল তিরুপতি যাব, গোবিন্দা গোবিন্দা করব, কিন্তু স্লট পেলাম না। তো শাড়ির জন্য তো আবারও আসতে হবে এখানে, তখন গোবিন্দা গোবিন্দা করবো। এমনি তো সবসময় গোবিন্দা আমার সাথেই থাকে, আর গোবিন্দা তো আমাকে আমার নিজের গোবিন্দাই দিয়েছে। এই যে আমার গোবিন্দা, আমার নিজের গোবিন্দাই দিয়েছে। যাই হোক, তো আপাতত কাঞ্চিপুরম যাব। আজকের দিনটা আমরা ভেবেইছিলাম যে ঠিক সময় পৌঁছাতে পারবো না, রাত হয়ে যাবে, এই জন্য কালকের দিনটা আমরা ওখানেই থাকবো। কাঞ্চিপুরম শুধুমাত্র কিন্তু শাড়ির জন্য ফেমাস না, অলসো কাঞ্চিপুরম ইজ ফেমাস ফর দেয়ার টেম্পলস। তো এটা টেম্পল সিটিও বলে। দেখাচ্ছে মোস্ট ডেঞ্জারাস, মানে সব জায়গায় দিলাম লাল কালারের সাইন। ওই দেখো সামনে সাইনেজটা আসছে না টিকলু, ওখানে লেখা আছে মোস্ট ডেঞ্জারাস ঘাট। ঘাট রোড, ঘাট রোড, হ্যাঁ। আমার নাম আকাশ। হ্যাঁ, এই যে আর সব হনুমানজির ছবি লাগানো আছে। এই দেখো, কেসটা কি বুঝতে পারছি না। এই যে বিওয়ার অফ ঘাট রোড, ড্রাইভ কেয়ারফুলি, গঙ্গাবরম পুলিশ। এই যে আমরা সাগরসে এসেছি। হ্যাঁ, ছেলের জন্য জুস কিনেছিল, কিনে গাড়িতে বসে ও একটু খেয়েছে, খেয়ে দেখেছে যে কেমন লাগছে। না, আমি জুস দুটো কিনে আমার একটু সন্দেহ হয়েছিল, তারপরে আমি ওকে, হ্যাঁ ওকে আমি পাইপটা ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, পাইপটা ঢুকিয়ে দিয়েছি, আমি একটু সিপ নিয়ে দেখি। সিপ নিয়ে দেখলাম মা কেমন কেমন লাগছে, তারপরে দেখি কি ওটা এক্সপায়ার করে গেছে। কিন্তু আমরা এখন জুস খাবো, তাই না? আর সাথে কিছু একটা খাবো। আর এখানে তো বিস্কিট ফ্যাক্টরি প্রচুর আছে, আর এটা একটা আমরা বিস্কিট ফ্যাক্টরি আউটলেটে ঢুকেছি। তো ডেফিনেটলি মা তো একটু বিস্কুট প্রেমী। হ্যাঁ, এটা বাদাম স্টিক বিস্কুট। আমি ভেবেছিলাম এই সিরিজটার নাম রাখবো 3 স্টেটস, তার কারণ হচ্ছে আমরা 3টে স্টেটের ওপর দিয়ে যাচ্ছি, কর্ণাটকা, তামিলনাড়ু আর কেরালা। ঠিক আছে, হ্যাঁ এই যে আমাদের রিরুট হলো। ঠিক আছে, আমি জুস খেলাম। আমরা এখন আন্ধ্রপ্রদেশের একদম আমরা জুস খেলাম পান্তুর। হ্যাঁ, আমরা জুস খেলাম। এটা বলো সিম্বু। জুস খেলাম। হ্যাঁ, আমরা পান্তুর বলে একটা এরিয়া আছে, সেই এরিয়া দিয়ে যাচ্ছি। জঙ্গলটা দেখো। হ্যাঁ, একটু আগেই আমাদের অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট ওয়েলকাম করলো একটা বোর্ডে। তো ওটা আবার 3 স্টেটস থেকে 4 স্টেটস হয়ে গেল। এই আমরা আবার তামিলনাড়ুতে ঢুকলাম। ঠিক আছে, আমরা চিত্তরে ছিলাম, চিত্তুরে ছিলাম। চিত্তর তো হয়ে গেল, রাজস্থান হয়ে গেল। আমরা চিত্তুরে ছিলাম, এখন আমরা ঢুকলাম আবার তামিলনাড়ুতে। তামিলনাড়ু চেকপোস্ট ক্রস করে এখন এগিয়ে চলেছি। আমাদের এখন প্রায় ধরো ওই 9.5 কিলোমিটার এই রাস্তায় এগিয়ে যেতে হবে, তারপরে হালকা করে একটা বাঁদিক নিতে হবে, তাহলে আমরা আবার ন্যাশনাল হাইওয়েতে উঠে যাব। আমার মায়ের অনেক বছরের ইচ্ছা ছিল একবার ভেলোর আসবে, তো এই জন্য আমরা চলে এসেছি ভেলোরের রাস্তায়। আমরা খেতে এসেছি। হ্যাঁ, দেখো কি সুন্দর সাউথ ইন্ডিয়ান গণেশজি। ওরে বাবা রে, তো মানির ছেলে না, কিছু করার নেই। আমার মাথা ঠিক করে দিতে থাকো। আচ্ছা, এখানে ঘন্টি বাজাবে নাকি? মাথা ঠিক করে দিয়েছি সোনা। হাত পেয়ে যাবে তুমি, দাও। আর একবার 3 বার দিতে হয়। আমরা বেরিয়ে গেলাম, নোংরা বাথরুম, ফালতু একটা জায়গা। লেখা আছে ফাইন ডাইনিং, এদিকে লোকের গণ হোটেলে বসিয়ে খাওয়াচ্ছে, জঘন্য একেবারে। ছেলে তো বসলোই না 2 মিনিটও। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। ধাপ্পাবাজ রেস্টুরেন্টে ঢুকেছিলাম আমরা, দেখে তো ভালোই, তো লেখা আছে ফাইন ডাইনিং, কিন্তু আজকাল মানুষজন
ফাইন ডাইনিং লিখে দেয় কিন্তু বোঝে না ফাইন ডাইনিং মানে কি। হ্যাঁ, সে একেবারে গণবিবাহর মতো সবাই বসে খাচ্ছে, যে যা পারছে করছে। একটা ফ্যামিলি বসে রয়েছে, তারা আমাদের দিকে তাকিয়ে রয়েছে, আমাদের হ্যাঁ, তার মধ্যে ছেলে বলছে আমি এখানে বসবোই না, আমি খাবো না। আর হাইজেনিক নয় না, কি কষ্ট করে বাথরুম করলাম। আমরা বেরিয়ে যাচ্ছিলাম, বেরোতে বেরোতে এই হোটেলটা চোখে পড়লো, যে একটা রেস্টুরেন্ট রয়েছে ভালো, আশা করি ভালো হবে। হ্যাঁ, ভালোই হবে এটা। মাও বলছি তুই ঢোকার আগে জিজ্ঞাসা করিস না, এই জন্য সব জিজ্ঞাসা করেই ঢুকলাম এখানে। আমাদের খাবার এসে গেছে এখানে। এখানে একটা খাবার আছে গঙ্গুরা রাইস, মা বলছিল ওটা খাবে কিন্তু আমরা গঙ্গুরা রাইস নিইনি, আমরা পোলাও নিয়েছি। এটা কি চিকেন আছে, চিকেন। আর এটা কি সুন্দর দেখো, এটাকে বলে ফাইন ডাইনিং। হ্যাঁ, এখন ভেলোরে রয়েছি, অনেক বলছে যে এখানে সব চেকআপ টেকআপ করিয়ে নিতে আমাদের। এইসব খেয়ে কালকে সকালে চেক আপ করালে সব গন্ডগোলই বেরোবে। ছেলের দুধ কিনতে এসেছিলাম একটা দোকানে। এবার যাওয়ার রাস্তাটা খুব ফানি, এখানে গর্ত আছে, এইখান দিয়ে প্রথমত সাইডে হেঁটে বেরোতে হবে, তারপরে ওই দিক দিয়ে ক্রস করে যেতে হবে। এইটা তো আমার ভার একবার নিয়েছে, আর একবার কি পারবে? রাম 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 পেরিয়ে গেছি। চলো, এখন আমাদের পৌঁছাতে লাগবে 12টা বেজে যাবে প্রায়। এখান থেকে ঠিক 1 ঘন্টার রাস্তা, 68 কিলোমিটার। আর আমরা সেই ডাইভারশনের মধ্যে দিয়েও এখন যাচ্ছি। এবার আমরা ফাইনালি মেইন রোডে উঠবো। ঠিক আছে, কাঞ্চিপুরম পৌঁছে গেছি, 12টা বাজছে। সবচাইতে আমার মজা কি লাগছে জানো মা, যে এই ফার্স্ট টাইম আমি কাঞ্চিপুরমে এসছি, তুমিও তাই। এবং এ দেখো পুতুল ঘুমিয়ে গেছে। এবং সবচাইতে মজার কথা, আমি এতদিন ভিডিওজে দেখতাম কাঞ্চিপুরম, এন্ড ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। টিকলু বাইরে গাড়ি পার্ক করতে গেছে। চলো রুমে যাওয়া যাক, গিয়ে রেস্ট করি। শ্রীরাম রেসিডেন্সি, এটা হচ্ছে তার পার্কিং। আর এইদিকে আমাদের হোটেলটা, আর এদিকে হচ্ছে স্নেহার সব কাজের দোকান টোকানগুলো। মানে এই শহরটাই পরিচিত হচ্ছে সিল্কের জন্য। ছোট থেকে শুনেছি কাঞ্জিপুরম সিল্কের কথা, আজকে এলাম। আমাদের রুম নাম্বার 402, একদম লিফটের বাইরেই। এই যে পুতুলি ঘুমিয়ে গেছে। কেমন মা? খুব সুন্দর, বেশ সুন্দর। হ্যাঁ, এখানে একটা ছোট্ট ক্লজেট মতন আছে, আর এই যে এখানে ওয়াশরুম। এই হচ্ছে রুম, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েলকাম। লিফটের সামনে আমাদের রুম। কেমন রুমটা? ভালো, সুন্দর। দুদিনের জন্য একদম পারফেক্ট, তাই না? দুদিন কি আর একদিন, হ্যাঁ, রাত্রি 12টা।